এখানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা দমদম এয়ারপোর্টে জোকারের মতো চিল্লাচ্ছে, হিন্দুদের মারা হয়েছে, হিন্দুদের মারা হয়েছে। ওই টাট্টু ঘোড়ার শহীদ হিন্দু ছিলেন না, তার হাতে কোনো অস্ত্র ছিল না। সে ওই সাংঘাতিক যে সন্ত্রাসবাদীগুলো বন্দুক নিয়ে গুলি করতে এসেছিল, তাদের খালি হাতে তাদের থেকে বন্দুক কেড়ে নিতে গেছিল, যে আমার মেহমান, এদেরকে মেরো না। তাকে ওরা গুলি করে মেরে দেয়। সে হিন্দু ছিল না, কিন্তু সে ভারতবাসী ছিল। সেই ভারতের যে আইডিয়াটা, দ্য ভেরি আইডিয়া অফ ইন্ডিয়া, সেইটাকে বাঁচাতে গিয়ে সে শহীদ হয়েছে। ওই 26 জনের মধ্যে সেও একজন, আদিল। তাকেও আমরা আজকে সম্মান জানাচ্ছি। এবং আমরা দেখছি যে একদিকে বাইরের থেকে আর ভেতর থেকে আজকে যারা আমাদের দেশের ক্ষমতায় আছে, তারা কিভাবে একের পর এক আইন পাস করে, এই যে কয়েকদিন আগে এপ্রিল মাসে ওয়াকফ সংশোধনী আইন পাস হয়েছে, আদ্যপান্ত সংবিধান বিরোধী আইন। দেশের সরকার সংবিধান বিরোধী আইন পাস করছে। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রথম দিন শুনেই স্থগিতাদেশ দিতে উদ্যত হয়েছেন এবং ডিফ্যাক্টো স্থগিতাদেশ দিয়েছে। ওটা এখনো স্থগিতাদেশই হয়ে আছে। বোঝাই যাচ্ছে এটা প্রাইমা ফেসি এক্স ফেসি আনকনস্টিটিউশনাল। এইরকম আইন একের পর এক 370 ধারা রদ করা। কি হয়েছে? সন্ত্রাসবাদ চলে গেছে কাশ্মীর থেকে, তাহলে 370 ধারা রদ করা হলো কেন? জবাবদিহি করতে হবে। আজকে নাগরিকত্ব সংশোধনী আইনের নামে একটা আইন পাস করে রেখেছে, যেখানে সমস্ত ধর্মের মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে, খালি ইসলাম ধর্ম পারবে না। কিভাবে হয় সেটা আমাদের দেশের সংবিধানে? তাহলে ভেতর থেকে সংবিধানটাকে খোকলা করা হচ্ছে, বাইরে থেকে সন্ত্রাসবাদী আক্রমণ হচ্ছে, দ্বিজাতিত্বের কথা বলা হচ্ছে। তাহলে এই যে পরিস্থিতিতে আমরা সংবিধান, আমাদের দেশের সংবিধানকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, এই পরিস্থিতিতে এই জায়গায় এটাকে ভিত্তি করে আমরা সবাই এখানে আজকে এক জায়গায় এসেছি। আর আমাদের রাজ্যে যা চলছে, রাজ্য সরকার কি করছে, বিভিন্ন বক্তারা আছেন, তারা বলবেন। আমরা খালি এটুকু বলছি যে এই রাজ্যের সরকার, সেও সংবিধান মেনে চলে না। সে হয়তো এই কেন্দ্রের সরকারের মতো সাম্প্রদায়িক ফ্যাসিবাদী মতাদর্শের নয়, কিন্তু আমাদের রাজ্যে গণতন্ত্র ধূলিসাৎ হয়ে গেছে। এই আজকে যে আমাদের দেওয়া হলো না, একটা কিছু গণতান্ত্রিক সংগঠন এবং দল মিলে একটা কনভেনশন করতে চাইছে, মহাজাতি সদন দেওয়া হবে না কেন? সুভাষচন্দ্র বসুর বানানো, রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় তৈরি সেই কনভেনশন, সেখানে আমরা কনভেনশন করতে পারবো না? আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশের যে সেনা প্রধান, উনি ইসলামাবাদে বসে বক্তৃতা করছেন যে দ্বিজাতি রাষ্ট্র, এবং যেই মতাদর্শের জন্য, ধর্মভিত্তিক জাতীয়তাবাদের জন্য এই দেশটা স্বাধীনতার পরে ভাগ হয়েছে, যেই মতাদর্শের জন্য, যেই উগ্র সাম্প্রদায়িক মতাদর্শের জন্য আমাদের পার্শ্ববর্তী দেশে লক্ষ লক্ষ মানুষের গণহত্যা হয়েছে, যেই সাম্প্রদায়িক মতাদর্শের জন্য একটা 500 বছরের পুরনো সৌধকে আমাদের দেশে গুড়িয়ে দিয়ে একটা রাজনৈতিক দলের ক্ষমতায় আসার পথ প্রশস্ত করা হয়েছে, এবং সেই একই মতাদর্শের জন্য আলাদা আলাদা ধর্মের নাম নিয়ে হয়, কিন্তু মতাদর্শটা এক, ধর্মভিত্তিক জাতীয়তাবাদ, রিলিজিয়াস ন্যাশনালিজম। ওই দ্বিজাতি তত্ত্ব সেটাই বলে। এবং ওই দ্বিজাতি তত্ত্ব যারা সমর্থন করেছিলেন স্বাধীনতার আগে, তারা ধর্মের নামে দেশ বানাতে চেয়েছিলেন। একদল পেরেছিল, আরেক দল পারেনি।